হুজুর আমার 4টে দোকান, আমি নিয়মিত আপনার পেছনে 1 বছর এশার নামাজ পড়ি, 4টে দোকান বন্ধ করে এশার নামাজে আসি, 4 রাকাতে 4টে দোকানের হিসাব করি, তখন আপনি সালাম ফেরান। আজকে 3টে দোকানের হিসাব করতে করতে আপনি সালাম ফিরিয়েছেন, আপনি নামাজ 3 রাকাত পড়াইছেন। এই চরিত্রের মুসল্লি আছে না নাই? নামাজের ভিতরে আজে বাজে চিন্তা করে, হিসাব করে। হাবিব বলেছেন 3 ভাবে নামাজ পড়া নিষেধ। কুকুরের মতো 4 হাত পা বিছিয়ে এইভাবে নামাজ পড়া নিষেধ। 2 নম্বরের বিষয় হচ্ছে নামাজ পড়তে যেয়ে শিয়ালের মতো এদিক ওদিক তাকাইনি, আছে না? নামাজ পড়তে যে সামনে তাকাই, সূরাও পড়ে, সামনে যদি কোনো পোস্টার ক্যালেন্ডার থাকে ও ছাতা ক্যালেন্ডারও পড়ে, আছে না? হ্যাঁ, এরপরে অকারণে টুপি ধরে টান মারে, পাঞ্জাবি ধরে টান মারে, গায়ে চুলকায়, আছে এরকম। নামাজের ভিতরে হিসাব করে, আছে না? এক ব্যক্তির বাজারের উপরে ব্যবসা করে, 4টে দোকান, তো প্রতিদিন 4টে দোকান বন্ধ করে চাচা এশার নামাজে যাই। তো হঠাৎ করে একদিন এশার নামাজে সালাম ফিরানোর পরে বলছে, হুজুর আপনি আজকে এশার নামাজ 3 রাকাত পড়িয়েছেন। এশার নামাজ কয় রাকাত? উপস্থিত সকল মুসল্লি বলছে না তো, হুজুর তো নামাজ 4 রাকাতই পড়িয়েছে। ওই একা দোকানদার বলছে না হুজুর আপনি 3 রাকাত পড়িয়েছেন। সকল মুসল্লি বলছে না হুজুর নামাজ 4 রাকাতে পড়িয়েছে, আর 3 রাকাত যদি পড়াইতেন আমরা লুকপা মারতাম। বলছে না হুজুর আপনি 3 রাকাতে নামাজ পড়িয়েছেন, আমি একদম দৃঢ়তাবদ্ধ ভাবে বলছি আপনি 3 রাকাতই পড়াইছেন। কেমনে? বলছে হুজুর আমার 4টে দোকান, আমি নিয়মিত আপনার পেছনে 1 বছর এশার নামাজ পড়ি, 4টে দোকান বন্ধ করে এশার নামাজে আসি, 4 রাকাতে 4টে দোকানের হিসাব করি, তখন আপনি সালাম ফেরান। আজকে 3টে দোকানের হিসাব করতে করতে আপনি সালাম ফিরিয়েছেন, আপনি নামাজ 3 রাকাত পড়াইছেন। এই চরিত্রের মুসল্লি আছে না নাই? নামাজের ভিতরে আজে বাজে চিন্তা করে, হিসাব করে। তাহলে নামাজ পড়া কয় ভাবে নিষেধ? 3 ভাবে। 3 নাম্বার, মরগ মুরগুতে যেভাবে ঠোকর মেরে মেরে খাবার খায় নামাজ, সেইভাবে নামাজ পড়া নিষেধ। তাদিলে আরকান ধারাবাহিকতা বজায় রেখে নামাজ পড়া। আমরা যেই মাযহাবের অনুসারী ইমাম আবু হানিফার মতে নামাজে তাদিলে আরকান বজায় রাখা ওয়াজিব। ওয়াজিব যদি কেউ ছেড়ে দেয় সাহু সেজদা দিতে হয়। আর ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ বিন হাম্বলের মাযহাব হচ্ছে নামাজে তাদিলে আরকান বজায় রাখা ফরজ। ফরজ ছেড়ে দিলে নামাজ নতুন করে পড়তে হয়। তাদিলে আরকান কি জিনিস? সূরা ফাতিহার আয়াত কয়টি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে সূরা ফাতিহা পড়তেন 7 আয়াত তিনি 7 দমে তেলাওয়াত করতেন। প্রতিটা আয়াত পরে পরে নবীজি থামতেন। আর আমাদের দেশের ইমাম সাহেবেরা একদমই সূরা ফাতিহা শেষ। ঠিক কিনা বলেন? এই যে আমাদের দেশে রহমত, মাগফিরাত, নাজাতের মাস নিয়ে আর কিছুদিন পরে আসবে রমজান। রমজানে আমরা তারাবির নামাজ পড়ি কি পড়ি না? আল্লাহর হাবিব বলেছেন মান কামা ঈমানাও ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দাম মিন জামবিহি। বিশ্বনবী আমার বলেন সওয়াবের আশায় ঈমান নিয়ে যারা তারাবির নামাজ আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেছনের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিল। কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদে তাদিলে আরকান বজায় রেখে কিন্তু তারাবির নামাজ হয় না। তারাবি শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রশান্তির নামাজ। তারাবির বাংলা কি? তারাবি শব্দটি কোরআনেও নাই, হাদিসেও নাই। হাদিসে বলা আছে কিয়ামুল লাইল। তাহলে আমরা তারাবির নামাজ আনলাম কেন? যেই শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই, সেই শব্দটা তারাবি আমরা প্রচলন করলাম কেন? ইতিহাস আছে না? তারাবির নামাজ জামাতের সাথে চালু করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই তারাবির নামাজ সাহাবীরা 4 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যে নামাজ পড়তেন, 4 রাকাত নামাজ পড়তে তাদের 1 ঘন্টা সময় লাগতো। ভালো করে বোঝেন, কয় ঘন্টা? 1 ঘন্টা। আর আমরা 30 মিনিটে 20 রাকাত ঝাড়ি। ঠিক কিনা কোন? 4 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগতো। দীর্ঘ কেরাতে তারা নামাজ পড়তো, যার কারণে একটা মানুষ 1 ঘন্টা যদি দাঁড়িয়ে নামাজ পড়ে একটু মাজা ব্যথা হয়ে যায় না?
এই কারণে তারা 4 রাকাত পর পরে বসে একটু বিশ্রাম নিতেন। এই জন্যই কিয়ামুল লাইল এই নামাজটার নাম হয়ে গেল সলাতুত তারাবি, মানে প্রশান্তির নামাজ। যেই নামাজটা আল্লাহ দিলেন প্রশান্তির নামাজ, নামকরণ হলো প্রশান্তির নামাজ। আর আমাদের দেশের মানুষ মনে করে সলাতুত তারাবি, তারাবি মানে হচ্ছে তাড়াতাড়ির নামাজ। আমরা যে রুকুতে গেলাম, রুকুতে যে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন আপনি দাঁড়াবেন, সুবহানা রাব্বিয়াল আযীম বলতে যেই পরিমাণ সময় লাগলো একটা তাসবিহ বলতে, সেই পরিমাণ দাঁড়াতে হবে। এর নাম হচ্ছে তাদিলে আরকান। এই দাঁড়ানোর মাঝখানে নবীজি বলেছেন তোমরা বলো রব্বানা লাকাল হামদ। এবার আপনি সিজদায় গেলেন, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়বেন। এক সিজদা দিয়ে যখন বসবেন এর নাম হচ্ছে জালসা। এই এক সিজদার মাঝখানে সুবহানা রাব্বিয়াল আলা পড়তে যেই পরিমাণ সময় লাগে কমপক্ষে সেই পরিমাণ সময় বসতে হবে। এবার উপস্থিত মুসল্লিদের কাছে আমি উচ্চ আওয়াজে একটি প্রশ্নের উত্তর চাই। আপনারা যারা জামাতের সাথে নামাজ পড়েন, আপনারা যারা মসজিদে তারাবির নামাজ পড়েন, একটু বুকে হাত দিয়ে বলেন তো, ইমামের পেছনে যখন আপনি নামাজ পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার কি ভালোভাবে পড়তে পারেন? একথা মনে রেখেন। তাড়াহুড়া করে মুরগিতে ঠোকর মেরে মেরে 20 রাকাত পড়ার চাইতে ধীর স্থির ভাবে 8 রাকাত তারাবি পড়া 1000 গুণে উত্তম। তাদিলে আরকান বজায় রাখা ওয়াজিব।